গন্ডাছড়ায় সম্প্রতি ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনাকে নিয়ে মুখ খুলল প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেসের প্রতিনিধি দলটিকে গন্ডাছড়ায় ঢুকতে না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করে বলেন, শাসক দলের প্রতিনিধিরা 163 ধারা বলবৎ থাকা সত্ত্বেও যেতে পারছে, কিন্তু বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না। সরকার কি লুকোতে চাইছে? 165 পরিবারের বাড়িঘর আগুনে ভস্মীভূত। তারা ত্রাণ শিবিরে আছেন বলে জানান তিনি। তাদের সম্পূর্ণ পুনর্বাসনের দাবি জানান। নিরাপত্তার জন্য ক্যাম্প বসানোরও দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে নিষ্ক্রিয় রেখে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া হয়েছে। মেলাকে কেন্দ্র করে যে ঘটনার সৃষ্টি, সেই মেলাতেও নিরাপত্তা কর্মী ছিল না। এই ধরনের মেলা নিয়ন্ত্রণে কোনো রকম ব্যবস্থা নেই বলেও অভিযোগ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরাও ছিলেন। আপনারা জানেন, গতকাল প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যের গন্ডাছড়া গন্ডাকুলসা এই মহকুমা সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুই গোষ্ঠী তাদের সংঘর্ষে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তার পর্যবেক্ষণে কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের 8 জনের এক প্রতিনিধি দল আমরা গন্ডাছড়ার উদ্দেশ্যে কানাঝাড়িতে যাওয়ার পর সেখানে প্রশাসনের দ্বারা বাধাপ্রাপ্ত হল এবং আমাদেরকে গন্ডাছড়া বা গন্ডাকুলসাতে প্রবেশাধিকার এটা নিষেধ করা হয়। যদিও যাওয়ার আগে প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে আমরা 4 বার অ্যাটেন্ডি গতকালকে সেখানে পৌঁছে আমাদের গন্ডাছড়ায় প্রবেশ করা শুরু হয়। গন্ডাছড়ার ঘটনাগুলি বিভিন্নভাবে আমরা আমাদের মিডিয়া গ্রুপ এবং সেখানকার বিভিন্ন দলীয় আমাদের যারা সাংগঠনিকভাবে সেখানে কাজ করে তাদের মাধ্যমে আমরা কিছুটা ফুটেজ তুলে নিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.